দেখেন প্রত্যেকটা মনে 2-3 কেজি করে ওজন। প্রচুর টাকা আছে ওনার কাছে। হাজার হাজার টাকা দেখবেন সবাই। নাম তার গনি মিয়া। নীলফামারী জেলায় সে পাগল বেশে ঘুরে বেড়ায়। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তাকে ধরে এবং তার কাছে রক্ষিত যে ব্যাগ এবং বিভিন্ন টোপলা জাতীয় জিনিস যেটার ভারে সে একেবারে নিয়ে পড়েছিল, এটা সে তার ভিতর থেকে কাগজ ময়লার ভিতর থেকে প্রচুর প্রচুর টাকা তারা উদ্ধার করে। ওনার কাছে অনেক টাকা পয়সা পাইছি, তো এখানে অনেক লোকজন জড়ো হয়েছে, তো মানে আমরা চাচ্ছি যে পুলিশের মাধ্যমে ওনাকে আর কি ওনার জিনিসপত্র ওনাকে বুঝিয়ে দিব আর কি। হয়তো এটা দিয়ে কিছু করতে হবে। আপনি নীলফামারী জেলা সৈয়দপুর থানাকে আমাকে একটু কন্টাক্ট করে দেন। কিন্তু টাকা যে সংগ্রহে রাখতে হবে এটা দেখে আমরা খুব আশ্চর্য হলাম ভিডিওটা দেখে। তো ভাই অ্যাডভান্স কথা বলেন না প্লিজ। সবাই মিলে ব্যাগগুলো থেকে এই মুহূর্তে সৈয়দপুর এই রেল মার্কের মাইক্রো স্ট্যান্ড আছে না, এখানে রয়েছে কিছু টাকা। তো এখানে আমি আসলে জয়নাল আবেদিন রাজীব, এটা নষ্ট হয়ে গেছে হয়তো দীর্ঘদিন থেকে। ড্যাম যাকে বলা হয়, মানে ভিজা ভিতর থেকে কাগজের সাথে থেকে অনেক টাকা নষ্ট হয়ে গেছে। তো তাদের ভাষ্য মতে আমরা ভিডিও দেখে যা বুঝেছি, প্রায় 3,70,000 টাকা, প্রায় 4 লাখ কাছাকাছি বলা যায় টাকাগুলো তার কাছে ছিল। এরা ওই ওখানকার সমাজ কল্যাণ অধিদপ্তর টাকাগুলো তারা জমা দিয়েছে, তাদের ভাষ্য থেকে শুনেছি। তো তার জীবদ্দশায় এই টাকাগুলো হয়তো কোনো কাজেই লাগতো না যদি উদ্ধার না হতো। যদি উনি পথে ঘাটে হয়তো মারা পড়ে যেতেন কোনো কারণবশত মারা যেতেন, তাহলে এই ব্যাগেজ হয়তো কেউ না কেউ হয়তো নিয়ে যেত। তো যাই হোক, যদি এটা ভালো কাজ হয়, ওনার যে কদিন বেঁচে থাকবেন সে কয়েকদিন যদি এই টাকার মাধ্যমে উনি চলতে পারেন কিংবা সঞ্চয় করে রেখে সেই টাকা দিয়ে মানে প্রয়োজনীয় জিনিসপত্র খরচ মেটানো যাবে, এটা আমরা হয়তো আশা করি সবাই। জানি না তারা এটা কি করেছে, তবে এই টাকা যে মানসিকভাবে রাখে এটা দেখে আশ্চর্য হওয়ার কারণেই ভিডিওটি আমার কাছে খুব ভালো লেগেছে। তো দেখুন কিভাবে সবাই মিলে টাকা এভাবে তারা শর্টিং করছে। আমরা অনেক সময় দেখেছি মসজিদের দান বক্সে এভাবে মানুষ শর্টিং করে, কিন্তু একটা পাগলের কাছ থেকে কিংবা মানসিক ভারসাম্য কিংবা মানুষের কাছ থেকে এই যে এত টাকা, এটা দেখে আমি খুব আশ্চর্য হয়েছি। হয়তো অনেক পাগলের কাছে কিংবা মানসিক ভারসাম্য মানুষের কাছে টাকা অনেক সময় দেখা যায় অনেক জেলাতে। হয়তো যে পরিমাণ টাকা মানুষ তাকে দিয়েছে সেই ভাই আপনি টাকাটা রাখেন ওখানে না, রাখেন হাতে রাখেন, আপনি রাখেন। আচ্ছা পিছন, আচ্ছা আমি কথা বলি। টাকা পয়সা দিয়ে রংপুরের বদরগঞ্জ। নাম আপনার? জয়নাল আবেদিন রাজীব।